আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব পিএসসি 45 প্র্যাকটিসের 29। তো এর আগে আরও 28টি ভিডিও করা হয়েছে এই প্র্যাকটিসের সম্বন্ধে, তো তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে। তো আধুনিক অলিম্পিক গেমস সূচনা হয় কোথায় এবং কত সালে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, এথেন্স 1896 সালে। কোশ্চেন 2, টেলিভিশনের আবিষ্কার কে ছিলেন? তো এখানে অপশন হবে অপশন এ, জে.এল. বেয়ার্ড। কোশ্চেন 3, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? তো কানাডা এখানে ব্রিক্সের সদস্য নয়। তো যেমন কি ব্রিক্সের কি বি, ব্রাজিল, ইন্ডিয়া, ভারত আই, রাশিয়া আর। তো সেক্ষেত্রে তাহলে কানাডা এখানে কিন্তু ব্রিক্সের সদস্য নয়। ছদ্মনাম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অখিল নিয়োগী। কোশ্চেন 5, মানি মার্কেট বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে নিম্নোক্ত কোনটি? তো আরবিআই। এখন সঠিক উত্তর আরবিআই। কোশ্চেন 7, WTO এর পূর্বের নাম কী ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গ্যাট। কোশ্চেন 7 বলছে শুরুতে আরবিআই এর কেন্দ্রীয় কার্যালয় সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? সেখানে সঠিক উত্তর করব অপশন এ, কলকাতা। কোশ্চেন 8, ভারতের অর্থনীতি হলো নিম্নোক্ত কোন প্রকৃতির? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। কোশ্চেন 9 হচ্ছে রাজ্যে রাজ্যপাল নিয়োগের সময় রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করায়? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে যে রাজ্যের রাজ্যপাল নিয়োগ করা হবে সেই রাজ্যের যে হাইকোর্ট থাকবে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি কী করবে? তাকে শপথ বাক্য পাঠ করাবে। কোশ্চেন, যেমন রাষ্ট্রপতি যখন নিয়োগ করা হবে তার শপথ বাক্য পাঠ করাকে রাষ্ট্রপতি, তেমন রাজ্যপাল নিয়োগ করা হলে তাকে পাঠ করাচ্ছে ওই রাজ্যের যে মানে বিচারপতি থাকবে, প্রধান বিচারপতি, সে পাঠ করাবে। কোশ্চেন 10, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, 389 জন। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কত? প্রাথমিক সদস্য 389। কোশ্চেন 11, কত সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1951 সালে। কোশ্চেন 12, হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এখানে সঠিক উত্তর করব অপশন এ, রমিলা থাপার। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি আসে। কোশ্চেন 13, কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? এখানে কারেক্ট আনসার অপশন ডি, লর্ড লিটন। লর্ড লিটনের যে ভাইসরয়ের সময়কালটা ছিল তাকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা। কোশ্চেন 14 বলছে কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান নির্ণয় করা হয়। কোশ্চেন 15, কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বুক লাং। কোশ্চেন 16, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে রচনা করে? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার এসছে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 17, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এলিজা ইম্পে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কনস্টিটিউশনের কোশ্চেন আসলে এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে পিএসসি, ডাব্লিউবিপি, কেপি এইসব এক্সামে কিন্তু এই কোশ্চেনটা খুব পরিমাণে আসে। কোশ্চেন 18, অসমে গ্রীষ্মকালীন ঝড়কে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বরদইছিলা। কোশ্চেন 19, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এখানে সঠিক উত্তর করব অপশন এ, ইন্দ্রাবতী। কোশ্চেন 20, গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? এখানে সঠিক উত্তর করব অপশন এ, চোখ। কোশ্চেন 21, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমানগুলি চলাচল করে? এখানে সঠিক উত্তর করব অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন 22, ঝুম চাষ কোথায় পরিলক্ষিত হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ পরিলক্ষিত হয়। ঝুম চাষ মানে কি? বাগান পুড়িয়ে যে চাষটা করা হয় তাকে বলা হয়, বা পাহাড়ের উপর যে বনগুলি থাকে সেগুলি পুড়িয়ে যে চাষটা করা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে বেশি প্রচলিত বা দেখা যায়, এ রচনা করে।
এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি খারবেল। কোশ্চেন 24, মিশরের রাজধানীর নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি কায়রো। কোশ্চেন 25, যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায়। বলছি কোন যন্ত্রের সাহায্যে, কোশ্চেনটা একটু ভুল হয়েছে, কোন যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি রিওস্ট্যাট। কোশ্চেন 26, স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি ভার। কোশ্চেন 27, মেরাত উল আকবর পত্রিকা কে প্রকাশ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রাজা রামমোহন রায়। কোশ্চেন 28, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1948 সালে, ডিভিসি। কোশ্চেন 29, তরাই শব্দের অর্থ কী? এখানে সঠিক উত্তর হবে অপশন এ স্যাঁতসেঁতে নিম্নভূমিকে বলা হয় তরাই। কোশ্চেন 30, সেতার ও তবলার আবিষ্কারক কে ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ আমির খুসরু। কোশ্চেন 31, বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে আর কতজন বিচারপতি আছে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 33 জন। কোশ্চেন 32, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি আয়ারল্যান্ড, আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন 33, ভিটিকালচার কি? এখানে সঠিক উত্তর করব অপশন এ আঙুরের চাষ, আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। কোশ্চেন 34, বলছে কোন দুটি কৃষিজ পণ্যের ক্ষেত্রে ভারতের সবুজ বিপ্লব সবথেকে সফল হয়েছে? বলছে কোন ফসলের ক্ষেত্রে সবুজ বিপ্লব সবথেকে বেশি সফল হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ গম ও চাল, মানে ধান ও গমের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়, মানে সফল হয়েছিল। কোশ্চেন 35, বলছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করে? তো এখানে দেখে নেব আমরা অপশনগুলি। এলিজাবেথ। কোশ্চেন 36, বলছে কোন ব্যক্তিত্ব সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হন এবং পরে তার মৃত্যু হয়? এখানে এটা অবশ্য সবাই জানে, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অপশন ডি লালা লাজপত রায়। কোশ্চেন 37, ভারতের ম্যাচিনে কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন 38, বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে সঠিক উত্তর করব অপশন সি 1926 সালে। কোশ্চেন 39, হোয়াই আই এম অ্যাথেইস্ট গ্রন্থের রচয়িতাকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ভগৎ সিং। কোশ্চেন 40, মরুভূমির দেশ কাকে বলা হয়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি আফ্রিকাকে বলা হয় মরুভূমির দেশ। কোশ্চেন 41, শাইলক চরিত্রটি কার সৃষ্টি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি শেক্সপিয়ার। কোশ্চেন 42, বলছে উইকিলিন্সের প্রতিষ্ঠাতাকে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি জুলিয়ান অ্যাসেন্স। কোশ্চেন 43, বলছে কোনো জলের বিওডির উচ্চমান নির্দেশ করে যে ওই জলে কি রয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি অধিক পরিমাণে বায়োডিগ্রেডেবল জৈব পদার্থ। কোশ্চেন 44, কালকুট ছদ্মনামে কে পরিচিত? এখানে সঠিক উত্তর করব অপশন সি সমরেশ বসু। বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে। কোশ্চেন 45, অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? এখানে সঠিক উত্তর হবে অপশন সি মহাদেশ। কোশ্চেন 46, সম্প্রতি কে সেবির পরিচালক বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছে? এখানে সঠিক উত্তর করব অপশন বি মনোজ গভিল সঠিক উত্তর। কোশ্চেন 47, ডিসেম্বর 2022 এ ভারতের কোন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রভিশনাল লিস্টে অন্তর্ভুক্ত করেছে? তো আমার এখান থেকে অপশন খুব গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু যদিও এটা এখন জিকের মতন চলে আসবে পরীক্ষায়, তো আমরা এখানে অপশনগুলো দেখে নেব। তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি বি ও সি উভয়। তো বিতে কী রয়েছে? সান টেম্পল গুজরাট এবং ভাদনগর গুজরাট। তো এই দুটোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো পরবর্তীতে জিকেতে পরিণত হয়। যেমন এই যে কোশ্চেনটা এইমাত্র বললাম, 2022 সালের ডিসেম্বরে কোন দুটি সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো আমি বললাম এখানে ভাদনগর গুজরাট এবং তো সেক্ষেত্রে আর সান টেম্পল গুজরাট। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এটা এখন কিসে পরিণত হয়েছে? জিকেতে। তাহলে জিকেটা কোথা থেকে উৎপন্ন হয়? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু জিকেটা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? সাম্প্রতিক বিষয়।
তো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু পরবর্তীতে কী হয়, জিকেতে পরিণত হয়। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 48, ম্যান অফ দ্য সেঞ্চুরি হিসাবে সম্মানিত হলেন কোন সমাজবিদ? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, পণ্ডিত রামকৃষ্ণ। সঠিক উত্তর। কোশ্চেন 49, সম্প্রতি কোন রাজ্য সরকার পাম তেল চাষের জন্য পতঞ্জলি ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? এখানে সঠিক উত্তর করবো অপশন এ, নাগাল্যান্ড। কোশ্চেন 50, সম্প্রতি কেবল রেলওয়ে স্টেশন প্রিল রেলওয়ে স্টেশন সার্টিফিকেট পেয়েছে। বুঝি, সম্প্রতি কেবল রেলওয়ে স্টেশন প্রিল রেলওয়ে সার্টিফিকেট পেয়েছে কোন স্টেশন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 29। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকে বা ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকুন।